খাটিয়া কাঁধে করে নিয়ে আমরা বয়ে বয়ে নিয়ে গেছি। একদিন লোক আমাদের খাটিয়া বয়ে সারা জীবন লোকে লাশটা কবরে রেখে 3 মুঠো করে মাটি দেন। কি বলে দিলেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা হলো কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। মিনহা খালাকনাকুম এক মুঠো মাটি ওয়া ফিহা নুঈদুকুম আরেক মুঠো মাটি দেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আরেক মুঠো মাটি। ইদানিং আমাদের বাড়ির কিছু ছেলে কাদের সব ভিডিও দেখেছে, ছেলেটা বলে এইটা বলে কবরে মাটি দেয়া যাবে না, বলে কোন দলিল নাই। আস্তাগফিরুল্লাহ, এটা ঠিক না। বাজে অভ্যাস। আপনার যদি ভালো না লাগে নাই দিলেন, বিসমিল্লাহ বলে দেন। আপনার যদি ওটা পড়তে না ভালো লাগে নাই বললেন, বিসমিল্লাহ বলে দেন। নাই বলছেন কেন? 3টে ভিডিও দেখে হুজুর হতে পেরেছেন, 3টে ভিডিও দেখে ডক্টর হতে পারেন, ফতোয়া দিতে পেরেছো, ওষুধ দিতে পারোনি কেন? ওষুধ দাও। ছেলেটা জ্বর, গুগলে গিয়ে বলে জ্বর, বাচ্চার জ্বর, ওষুধের লিস্ট পড়ে যাবে, কিনে খাইয়ে দেন। 500 টাকা 700 টাকা ফি দিয়ে ডক্টর দেখিয়ে কেন ওষুধ খাওয়া? মোবাইলের ভিডিও দেখে হুজুর হতে পেরেছো, ডক্টর হতে পারোনি কেন? অ্যাপেন্ডিসাইটিস হয়েছে আপনার চাচা, আপনার আব্বা, ওই নার্সিং হোমে ভর্তি করে 50,000। না না না, সেদিন নাই। ইউটিউবে গিয়ে লিখেন অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, লিখবেন ভিডিওর লিস্ট পড়ে যাবে। ওর মধ্যে কোন একটা ভিডিওকে বেছে ক্লিক করে মুরিবাদ দেখে একটা আইডিয়া নিয়ে বাজারে ওষুধের দোকানে গিয়ে, ফার্মাসি থেকে গিয়ে, মেডিসিন দোকানে গিয়ে একটা ছুরি পাওয়া যায়, এইটুখানি ব্যাকা পালা অপারেশনের ছুরি, 1.5 টাকা নেবে। আর এখন ওই সেলাই করছে না, টিচ করে দিচ্ছে, আটা সিস্টেমে টিচ, একটা টিচ কিনে বাড়িতে এসে চাচাটাকে শোয়াবে, তখন শুয়ে ফেলবে, হাত পা বেঁধে বেঁধে ওই ভিডিওটা দেখবেন কিভাবে কি দেখবে, আর ওই ছুরি দিয়ে পেটের ওই টুক করে দিয়ে হালকা করে দিলেই কেটে দেখবেন ভিডিও কি মাল মেটনেস বার করছে, আপনিও বার করবেন করে ওই আটা টিচ করে 400 টাকায় কাজ করে যাবে। কে আপনাকে 50,000 খরচা করতে বললো? মোবাইলের ভিডিও থেকে হুজুর হয়ে ফতোয়া দিতে পেরেছেন, ডক্টর হতে পারেন না? ডক্টর এই অভ্যাস করি ভালো ভালো। আপনি নাই বলে দিলেন সূরা তাহা 55 নম্বর আয়াত, বিসমিল্লাহ বলে দেন। আমি তো মানা করি, আমি যখন পড়ছি আপনার জ্বলন হয়ে কেন বললেন? ওটা বলা যাবে না, দলিল নাই। হাদিস শরীফের কিতাব আছে, হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল, 4 ইমামের এক ইমাম, হাম্বলি মতের ইমাম, জানা আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? উনি ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল, কিতাব মুস্তাদরাকে হাকিম, কিতাব মুস্তাদরাকে হাকিম, কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ, সুনানুল কুবরা লিল বাইহাকি। কিতাব এসেছে আন আবি উমামা রাদিয়াল্লাহু قال لما قضي ام كلثوم ابنه رسول الله صلى الله عليه وسلم في القبر, নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে কবরে রাখা হলো দাফন করার জন্য। নবীর মেয়ে, ওনাকে কবরে রাখা হলো, রাসূলুল্লাহ মাটি দিয়েছিলেন। قال رسول الله صلى الله عليه وسلم, নবী পাক বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নবী পাকের মেয়ের কবরে রাসূলুল্লাহ এটা বলে মাটি দিয়েছিলেন। জোরে বলে কেন ঝগড়া লাগাচ্ছেন? কেন নাই বলছেন? কিতাব আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ, তাফসীর ইবনে কাসির বলে একটা কিতাব, কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে উনি একটা হাদিস শরীফ নকল। وفي الحديث الذي في السنن, সুনানে কিতাবে যিকর হয়েছে
আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারা জানাজা হাদারা জানাজা নবী পাক জানাজায় হাজির হলে ফালাম্মা দুফিনাল মাইয়িত ফালাম্মা মানে দুফিনাল মাইয়িত যখন মাইয়িতকে দফন করা আখাযা কাবযাতান মিনাত তুরাব নবী পাক হাতের মুঠো করে মাটি তুলে তুরাব মানে মাটি আখাযা কাবযাতান মিনাত তুরাব রাসূলুল্লাহ মুঠো করে মাটি নিলেন ফাআলআহা ফি কবরিহি নবী পাক কবরে মাটি দিলেন সুম্মা ক্বালা অতঃপর নবী বললেন মিনহা খালাকনাকুম সুম্মা অতঃপর আখাযা ওয়া ক্বালা অতঃপর নবী আবার মুঠো করে মাটি নিলেন বললেন ওফিহা নুঈদুকুম সুম্মা আখাযা উখরা ওয়া ক্বালা নবী পাক আবার অতঃপর মাটি নিলেন আবার কবরে রাখলেন বললেন ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহর রাসূল এটা বলে কবরে তিন মুঠো মাটি দিয়েছিলেন জোরে বলো কেন বলছেন না আপনি বলেন আচ্ছা আমি বলি নাই বললেন বিসমিল্লাহ বলে দেন ঝগড়া নাই আমি যখন দিচ্ছি ওইটা বলে আপনি কেন বলছেন এর দলিল নাই কথা কিছু বুঝছেন না বুঝে ঈমানে মজবুত হন কে মানে না বলা বলতে পারছেন আমি মানি এই ঈমানে ভালোবাসা তৈরি করে আখিরি জামানা চতুর্দিকে ফেরত মেনেছে মোহাব্বত করেছে নীতির উপর মজবুত মেদিনীপুরে মানুষ আল্লাহর ওলি এলাকার মানুষ মেদিনীপুরে আপনার শুয়ে আছে আল্লাহর ওলি হিজলি শরীফ হযরত মাসনাদে আলা রাহমাতুল্লাহ আল্লাহর ওলির এলাকার মানুষ আমার দাদু শুয়ে আছে হযরত হাজী মাওলানা মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ এই মেদিনীপুরে কাঁচির পাশে এগরা শরীফ এগরা শরীফে শুয়ে আছে হযরত হাফেজ আব্দাল আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ জোরে বলে গেল না এই মেদিনীপুরে এগরা শরীফে শুয়ে আছে হযরত আব্দুল মামুদ ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের আব্বা হযরত আব্দুল বাসেত ফারুকী রাহমাতুল্লাহ আব্দুল বাসেত ফারুকী রাহমাতুল্লাহ আব্দুল মামুদ ফারুকী হুজুরের উনি আব্বা ছিলেন ওনার আব্বার পীর ছিলেন হাফেজ আব্দাল আব্দুর রহমান মুরাদাবাদী এগরা শরীফে শুয়ে আছে আল্লাহ পাকের ওলি ও যুবক ও আমার মুরব্বি বাবারা আল্লাহর ওলি হযরত আব্দুল মামুন ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি পিয়ারটাঙ্গা জমিনে শুয়ে আছে ওনার আব্বা দানের পীর ছিলেন হাফেজ আব্দাল আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি 18 বছর সেবা করলেন প্রথমে 11 বছর তারপরে আবার 7 বছর 18 বছর সেবা করে দেন 18 বছর খিদমত করে নিলেন ও যুবক ইন্তেকালের 3 মাস আগে আল্লাহর ওলি হাফেজ আব্দাল আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ জানিয়ে দেন হুজুর আমার শুনিয়ে দেন আমার যাওয়ার সময় হয়ে গেছে আল্লাহ পাকের ডাকে জেগে দে আমি আর বেশি দিন থাকবো না বাবা আমি আর বেশি দিন থাকবো না বাবা আল্লাহর ওলি হযরত আব্দুল মামুন ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দেন হুজুর আমার জানিয়ে দেন আল্লাহ পাকের ওলি ও আমার আব্বা দানের পীর আপনি আমাকে মুরিদ করে নেন আপনি আমাকে বায়াত করে নেন হুজুর আমার জানিয়ে দেন ও বাবা আব্দুল মামুন আমি তোমাকে মুরিদ করব না আমি তোমাকে বায়াত করব না দরজার করে কানে চোখ ভরা পানি রে কানে আল্লাহ পাকের ওলি আজ 18 বছর আপনার সেবা করেছি আপনার খিদমত করেছি কত আশা কত চাওয়া কত শখ নিয়ে করেছি হুজুর আপনার কাছে মুরিদ হব আপনার কাছে বায়াত হব তরিকা নিয়ামত হাসিল করব কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া और মুহাম্মাদিয়া তরিকার ফয়েজ হাসিল করব তরিকা সবক আমল করব হুজুর আমাকে মুরিদ করে নেন অন্য জায়গায় সরিয়ে দেবেন না অন্য জায়গায় সরিয়ে দেবেন না জানা জানা হয়ে কানে চোখে পানি ফেলে ফেলে কানে ও যুবক আল্লাহর ওলি হাফেজ আব্দাল আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ জানিয়ে দিলেন ও আব্দুল মামুন তোমাকে আমি মুরিদ করব না তোমার মুরিদের নাম খারাপ ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হাতে লেখা আছে বাবা যারা বাবা এই জামানার জন্য মুসাদ্দেদ করে দিয়েছেন জনে বলুন সুবহান আর একটু জোরে
18 বছর খিদমত করেছেন। হুজুর এত বছর এত বছর সেবা করলাম, মুরিদ করে নেন বায়াত করে নেন। হুজুর বলছেন কত চাওয়া, কত আশা, কত শখ, আপনার হাতে বায়াত হবো, তরিকার নিয়ামত হুজুর আমাকে সরিয়ে দেবেন না। না, আমি মুরিদ করব। যাও, তোমার নাম আল্লাহ লিখেছেন ফুরফুরার আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির হাতে। জানাক আল্লাহ, এই জামানার জন্য আমার আল্লাহ পাক মুজাদ্দিদের দায়িত্ব দিয়েছে। বললেন না, সেই দরবার, সেই ফুরফুরা শরীফ মানে দাদা হুজুর মানে, দাদা হুজুর মানে, পাঁচ হুজুর কিবলাকে মানে, আব্বাজান চাচাজান মুরব্বি হুজুরদের মানে, নীতিটাকে এটার ব্যবহার, এটার আখলাক, এটার চরিত্র যদি মনে হয় এলোমেলো, আমার থেকে দূরে চলে যাবে। আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। মুজাদ্দিদুজ জামানকে মানে, পাঁচ হুজুর মানে, আব্বাজান চাচাজান মুরব্বি হুজুরগুলোকে ভালোবাসে, নীতিটাকে মজবুত করেন। আখিরি জামানা, চতুর্দিকে ফিতনা, চতুর্দিকে অশান্তি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, চতুর্দিকে সমস্যা। মুরিদ হয়েছে নীতির জায়গায় মজবুত হতে শিখেছে। আল্লাহর ওলি আমার আপনার পীর ও মুর্শিদ জামানার মুজাদ্দিদ, কি মাকাম আল্লাহ হুজুর কিবলাকে দিলেন, কি সম্মান আল্লাহ হুজুর কিবলাকে দিলেন। দাদা হুজুর একটা খলিফা বাংলাদেশে নোয়াখালী কুমিল সতুরা দরবার শরীফ প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি অধ্যক্ষ ছিলেন। নবী পাকের ভালোবাসায় কিতাব লিখেছেন সাইয়্যিদুল মুরসালিন প্রফেসর আব্দুল খালেক রাহমাতুল্লাহ। দ্বিতীয়বার হজ করে এসে ঢাকা বকশীবাজার মসজিদে বসে জিকিরের তালিম দিচ্ছে। দ্বিতীয়বার হজ করে এসে জিকিরের তালিম মিটে গেল, লোকারণ বসে আছে, হজ করতে করতে বলে বাবা আল্লাহ পাক যে কবার আমাকে আমার নবী পাকের দিদার মিলিয়েছে, যে কবার আল্লাহ আমার রাসূলুল্লাহ জিয়ারত মিলিয়েছে, আল্লাহ প্রত্যেকবারে আমাকে দেখিয়েছে নবী পাকের পিছনে ফুরফুরা শরীফের নও হুজুর নজমুস সাহাদা সিদ্দিক রাহমাতুল্লাহ নবী পাকের পিছনে বসে আছে। বললেন আলহামদুলিল্লাহ, যে কবার আল্লাহ আমার নবীকে আমার দিদার মিলিয়েছে প্রত্যেকবারেই দেখেছি নবী পাকের পিছনে নও হুজুর কিবলা বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দরবার, সেই ফুরফুরা শরীফ নীতিটা ঠিক করে মুরিদ মজবুত। আপনি এলোমেলো হচ্ছেন, আমার ভাষা, আমার ব্যবহার, আমার আখলাক, আমার চরিত্র, আমার চলাফেরা যদি এলোমেলো মনে হয়, আমার থেকে দূরে চলে যান। আমার জন্য ফুরফুরা শরীফের মুহাব্বত নষ্ট করছেন। আমার দাদা হুজুর কিবলা, পাঁচ হুজুর কিবলা, আমার আব্বা দাদা হুজুরদের ভালোবাসা কেন নষ্ট করছেন? ঠিক না? মজবুতি হয়, নীতির উপর মজবুত হয়। আমার মায়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা একটা করে গোল জামা, সবাই একটা করে গোল জামা, কলার করবেন না, এই গোল গলা, গোল গলা, এই ঘুমটি করবেন, এই ঘুমটি, আর এই নেট করবেন, নেট, এই নেট, নিসফুস সাক, নিসফুস সাক, এই হাঁটু আর পায়ের কাঁধের মাঝখানে জামা উল্টা টানবে, নিসফুস সাক, গোল জামা, কলার বিহীন, জুম্মা নামাজে যাচ্ছেন, ওয়াক্তের নামাজে যাচ্ছেন, গোল জামাটা পরে যাবে। বসেন ফুরফুরা শরীফে যান, গোল জামা পরে যাবে। কবে হবে? হবে আমার মুরিদ, আমরা মুরিদ, ঠিক না? বলবো আস্তাগফিরুল্লাহ, আমি এটা বলি না যে ফাটা পাঞ্জাবিতে নামাজ যাবে না, বলবে ফাটা পাঞ্জাবিতেও না, আমি এটা বলতে পারি আল্লাহ নামাজ হয়ে যাবে, কেন মিথ্যা বলবো? ফাটা পাঞ্জাবি নামাজ, তবে সুন্নাতের কিন্তু একটা গুরুত্ব আছে। সবাই একটা করে গোল জামা করবেন, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বললে বলুন এই জামা, এই ঘন্টি করবে, এই নেট করবে, কলার করবেন না, কলার ছাড়া গোল গলা করবে। আমার মুরব্বিরা আপনাদের এলাকায় আসে, এই ঠিক বলছেন না? বলুন। আমার বড় চাচান হুজুর পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি নাওরাল্লাহুল মারকাত, আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর আলা নূর করে দেন। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। হুজুর এই জমিনে 1 বছর 2 বছর
কিছু কিছু ছেলে আছে তাদের জন্মের তাদের বয়স 30 বছর 40 বছর হয়ে গেছে। বলেন আপনারাই বলেন। তাহলে হুজুর কেবলা এই দাম এরকম আমরা হুজুর আসেন দাদু দাদু যে যে ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দাদু হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি পূর্বশে হুজুর এই ঠিক না সুন্নতের একটা গুরুত্ব সবাই এই দাম বলুন ইনশাআল্লাহ জোরে বললেন না ইনশাআল্লাহ আজো আদমি শরীফ আপনি জান জবানে বলতে হয় না হেঁটে গেলেই বলে পুরপুরিয়া পুরপুরিয়া ঠিক বলছি না ভুল জবানে বলা লাগে না আমাদের চলো দেখে ধরে ফেলে পুরপুরিয়া গো পুরপুরিয়া গো तुम पूर्ण না গেলে দেখো চাদর নাই চলা দেখো সিজদা তো পুরপুরিয়া গো যাও যাও বাহার যাও বাহার যাকে জিয়ারত করো ঠিক বলছি না ভুল বলছি তারাগার পাহাড়ে উঠলে লোক পিছনে ছুটছে পুরপুরিয়া পুরপুরিয়া ইধর সাথে সাথে করে নিয়ে গিয়ে এই যে খানকা শরীফ দেখ रहे हो ना फुटफुरा शरीफ की हजरत ने बनाया है आपकी हुजूर ने बनाया है इधर बैठ जाइए इत्मीनान से सुकून से जियारत करिए पता के मालूम अब फुटना के लिए ताकि चादर नहीं चढ़ा ताकि सिजदा नहीं करता इधर बैठ जाइए इत्मीनान से सुकून से जियारत कीजिए और जाने के वक्त हम लोग को कुछ कुछ हादिया देके বলে না বলে দেখেই চিনে ফেলছে হক দরবারের হক পীরের হক মুনি জোরে আরেকটু জোরে বলা গেল না আরেকটু জোরে বলা যাবে না বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ নীতিতে মুতে আখিরে জামানা নীতিটা ঠিক করে প্রচুর রকম ফিতনা বেরিয়ে গেছে কথা ভুল বলছি না ঠিক বলছি কঠিন অবস্থা আমার ভাইরা ছেলেরা যুবকেরা ভালো সুন্নাতের উপর মজবুত হওয়া ছেলেরা আমার ভাইরা দস্তরখান বিছিয়ে খেতে শিখে দস্তরখান এগুলো সুন্নাত দস্তরখান বিছিয়ে খাওয়াটা হলো সুন্নাত কুটুম্ব বাড়ি গেলে দাওয়াত বাড়ি গেলে মেহমান বাড়ি গেলে দস্তরখান খুঁজতে আর দস্তরখান বিছিয়ে দাও ও কুটুম্ব বাড়ি গিয়ে দস্তরখানে বিছিয়ে সুন্নাত খাওয়া আর ঘরে মনে হয় সুন্নাত দাওয়াত বাড়িতে গেলে তারা খেতে চায় আর ঘরে একটা দস্তরখান লাগবে আমার মায়েরা আমার বোনেরা একটা দস্তরখান রাখবেন দস্তরখানে স্বামীকে ছেলেকে ভাইকে বাপকে দস্তরখানে খেতে দেবেন দস্তরখানে খাওয়াটা সুন্নাত খেতে খেতে দস্তরখানে লোকমা খাবার পড়ে গেলে দস্তরখান থেকে ওটা উঠিয়ে খাওয়া ওটাও সুন্নাত সুবহানাল্লাহ বলবেন আমাদের নবী বলেছেন মানে হাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি যে আমার সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমি রাসূল আমাকে ভালোবাসবো ও মানা হাব্বানি আর যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত তার জায়গাটা আমার আল্লাহ দয়ার জান্নাত করে দিয়েছে আল্লাহ রাসূল মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ ফিতনা ফাসাদের সময় আমি নবী আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখতে পারলো আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে আল্লাহ 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন জোরে বলো সুন্নাতের উপর আমল করে সুন্নাতের উপর মজবুত দস্তরখান বিছিয়ে খাবেন আমার যুবকেরা ছেলেরা দাড়ি রাখবে দাড়ি রাখবে দাড়ি রাখতে পারো না নারী রাখবে আল্লাহ চেহারার নূর দাড়ি নূর জোরে বলো দাড়ি রাখলে চেহারার নূর আসে বলুন আলহামদুলিল্লাহ দাড়ি রাখাটা সুন্নাত দাড়ি রাখাটা হলো ওয়াজিব বা মানা ফট 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 দাড়ি রাখা হলো ওয়াজিব দাড়ি রাখা হলো ওয়াজিব এই অবস্থায় রাখাটা হলো দাড়ি রাখা কি বলে কি ওয়াজিব দাড়ি রাখা ছেলেরা দাড়ি রাখবে আমার যুবক ভাইরা দাড়ি রাখবে কেন দাড়ি রাখেন চেহারা আপনাকে বুঝতে হচ্ছে না কেন রাসূলের গোলাম লজ্জা লাগে যুবক ছেলে দাঁড়িয়ে রেখে হাটে যেতে জুব্বা পরে বাজারে যেতে লজ্জা লাগে লোক টিটকিরি দেবে কিসের রাসূলের মহব্বত হলো তোমার
আমি আমার নবীর সুন্নাত, আমি আমার নবীর আদর্শ, আমি আমার আল্লাহর বিধান আমার চেহারার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাব। এতে আমি গর্বিত, এতে আমি আনন্দিত। ইসলামের বিধানে আমি মজবুত। জোরে জোরে হিন্দু ভাই যখন তার ধর্মের বিধানকে মেনে রাস্তা থেকে যায়, লোকে বলে মানুষটা ধার্মিক, প্রশংসা করে না। এটা খ্রিস্টান যখন তার ধর্মের বিধান, এটা খ্রিস্টানদের মহিলা যখন মাদার টেরিজার মতো সেরে যখন যায়, লোক বলে ধার্মিক ধার্মিক। মুসলমান যখন দাড়ি টুপি জুব্বা পরে যায়, কেন লোক টিকি দেবে? আমার লোক বলবে ছেলেটা ধার্মিক। কথা ঠিক বলছি না ভুল বলছি? দাঁড়িয়ে কথা বলে দাঁড়িয়ে রাখলে চেহারার নূর আসে। বলুন আলহামদুলিল্লাহ, চলে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বি, আল্লাহর শরীয়তের বিধানে মজবুত। কথা বলে আল্লাহ শরীয়তের বিধানে মজবুত। প্রফেসর আব্দুল খালেক রাহমাতুল্লাহ, আমার দাদা হুজুরের খলিফা, আল্লাহর হুকুম আবার আল্লাহ পাক পানি দিয়ে দিয়ে। বলুন আলহামদুলিল্লাহ। জলে বলে আপনাদের রাগ হয়ে গেল, কষ্ট হলো, আল্লাহ পাক তাতে খুশি, আমরাও তাতে খুশি। বলুন আলহামদুলিল্লাহ। কোনো কষ্টের ব্যাপার না। আল্লাহ পাক যেটা করেন আমাদের জন্য ভালোর জন্যই করেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়াময়, দয়া করে আল্লাহ আজকে এই মাহফিল আল্লাহ শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে আল্লাহ পরিচালনা করার তৌফিক দান করেন। বলুন আমি, জোরে বলেন আমি, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। প্রফেসর আব্দুল খালেক রাহমাতুল্লাহ, কলকাতা প্রেসিডেন্সি কলেজ আরবি অধ্যক্ষ, থানা থেকে একটা ওয়াকিয়া এসেছে। থানার থেকে একটা একজন সৈয়দ সাহেব ছিলেন। ও জানার বাড়ি হলো পেশোয়ার পাঞ্জাবের মধ্যখানে, যিনি ভারতবর্ষের হায়দ্রাবাদে থাকতেন। ওনার একজন ছেলে মদিনা শরীফে থাকতেন। কোন এক রাতে তিনি দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দিদারটা নসিব হয়ে গেল। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী জানিয়ে দেন, তোমার আব্বা জানকে খবর দাও, তোমার আব্বা জানকে সংবাদ দাও, তোমার আব্বা জানো বাংলা জমিনে চলে গিয়ে এই জামানার মুজাদ্দিদ মাওলানা আবু বকর সিদ্দিকী আমি নবী আমার তরফ থেকে সালাম খানা পৌঁছে দেয়। জনে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমার আব্বাকে খবর দাও, তোমার আব্বা যেন বাংলায় গিয়ে এই জামানার মুজাদ্দিদ মাওলানা আবু বকর সিদ্দিকীকে আমি নবী আমার তরফ থেকে সালামটা পৌঁছে দেয়। বললেন আলহামদুলিল্লাহ। উনি আমাদের দাদা হুজুর, উনি আমাদের দাদা বিশ্বাস। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের এই নীতির উপর চলার তৌফিক দান করেন, আল্লাহ এই সিলসিলার উপর আমাদের করে কায়েম রাখেন। বলুন আমিন, জোরে বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক আবার যদি কোনোদিন সুযোগ করে দেন, আবার যদি কোনোদিন আল্লাহ কবুল করেন, দেখা হবে ইনশাআল্লাহ। কথা বলুন না, আবার যদি আল্লাহ কোনোদিন মওকা দেয় আলোচনা করব। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। কথা বললে এখন আমি আপনাদের কাছে আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে আমলের তৌফিক দান। বলুন আমিন। ছেলেরা, আমার মুরব্বি বাপেরা, আমার মায়েরা, মাগরিবের নামাজের পরে দুই রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজটা পড়বেন আপনারা। মাগরিবের নামাজের পরে দুই রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিন। আল্লাহ রাসূল বলেছেন কারো গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, সালাতুল আওয়াবিনের নামাজের খাতিরে আল্লাহ সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহকে আল্লাহ maaf করে দেন। এটা বলা গেল না? আর মাগরিব বাদ 100 বার করে কলেমা শরীফের জিকির করবে, এশা বাদ ফজর বাদ 100 বার করে দরুদ শরীফের আমল করবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেয়। বলুন আমিন, বলুন আমিন। আসে যে নবীকে না বানান আল্লাহ পাককে তো বানাতেন না, যুগটা ইয়ামে জাহেলিয়াত অজ্ঞতার যুগ অন্তকার নবীজির আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবীর ভালোবাসায়, সেই নবীর মহব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে সবাই একটু সালামে তোহফা, সালামে নজরানা জানিয়ে দিই। সবাই একটু আদবে ওঠে, ভালোবাসা একটু ওঠে, ভালোবাসা একটু দাঁড়ান, সবাই দাঁড়ান, সবাই ওঠে সালাম পড়ে নবী
طلع البدر علينا من سنة يا